অতিরিক্ত আমদানির পরও ডিলার পয়েন্টে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ করেছেন খুচরা বিক্রেতারা। কারসাজি করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে মনে করেন তারা। শুল্ক কর ছাড়ের কোনো সুফলই পাচ্ছেন না ভোক্তারা। সংকট স্বীকার করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ উল্লেখ করে বিশ্লেষকরা পণ্যের সরবরাহ ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। শারফুল আলমের রিপোর্ট। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তেল নিয়ে তেলসমতি থামছেই না। রোজার আগেই অস্থির ভোজ্য তেলের বাজার। আমদানিকারক থেকে ভোক্তা, সরবরাহ ব্যবস্থার প্রতিটি স্তরেই সিন্ডিকেট রয়েছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা, যার খেসারত গুনতে হচ্ছে ক্রেতাদের। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 157 টাকা নির্ধারণ করা হলেও খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছেন 180 থেকে 185 টাকারও বেশি। এরপরও অতিরিক্ত দামে অনেক বাজারে তেল না পাওয়ার অভিযোগ করছেন ভোক্তারা। এটা আর্টিফিশিয়াল ক্রাইসিস। এটা ডিলাররা যারা একবারে মূলে আছে তারাই এটা করতেছে। যে 2-3টা কোম্পানি আছে তারা ওরকমভাবে মাল সরবরাহ করতেছে না মার্কেটে, এই জন্য ক্রাইসিসটা এইভাবে প্রকট আকার ধারণ করতেছে। একটা নতুন সরকার এলো, নতুন প্রত্যাশা নিয়ে স্বাধীন হলাম আমরা। কই স্বাধীন? আমাদের তেল গুম হয়ে রয়েছে। পরিসংখ্যান বলছে রমজান মাস জুড়ে 3 লাখ টন চাহিদার বিপরীতে অতিরিক্ত 89,000 টন তেল আমদানি করা হয়েছে। গত রমজানের চেয়ে এবার এই পণ্যটি 34% বেশি আমদানি করা হলেও এর সুফল পাচ্ছেন না ভোক্তারা। এর দায় স্বীকার করলেন নীতি নির্ধারকরাও। ভোজ্য তেলের বিষয়ে আমাদের একটু অস্বস্তি আছে। পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল আমদানি হলেও আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যবসায়ীর মাঝে বাজারে তেল সরবরাহের কৃত্রিম সংকট সৃষ্টির প্রবণতা রয়েছে। এই বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে এবং যে ব্যবস্থা আমরা নিচ্ছি তা অব্যাহত থাকবে। আমরা এখানে যারাই প্রকৃত দোষী হয়, আমি দেখছি যে এখানে আপনার নিচের লেভেলেও কিছু না কিছু দোষ আছে, কিন্তু এটা আমরা হতে দিতে পারি না। শুল্ক কমালে বাজারের উপর যে প্রতিক্রিয়া পড়ে না, তার একটা বড় কারণই হলো যে বাজারে অন্যান্য যারা সরবরাহকারী বা আমদানিকারক যারা, তাদের বাজারের উপর একটা বড় রকমের নিয়ন্ত্রণ থাকে এবং তারা এগুলো কন্ট্রোল করতে পারে। এক ধরনের নৈরাজ্য চলছে আমরা সয়াবিন তেলের বাজারে, যেটা মোটেই আসলে কাম্য না। এবং বাজারের উপরে সরকারের যে এক ধরনের মনিটরিং এবং কন্ট্রোল, আমরা দুর্ভাগ্যজনকভাবেই বলছি সম্পূর্ণভাবে সরকার ব্যর্থ হয়েছে। ভোক্তাদের অভিযোগ, ব্যবসায়ীরা পরস্পর যোগসাজশে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা তুলে নিচ্ছেন। রমজান মাসে বাজারগুলোতে কঠোর নজরদারি চান ভোক্তারা। ব্যবসায়ীদের আশ্বাসের পরেও বাজারগুলোতে ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না। ভোক্তারা বলছেন, যাও 2-3 লিটার সয়াবিন তেল পাওয়া যাচ্ছে, তা অতিরিক্ত দাম দিয়ে সংগ্রহ করতে হচ্ছে তাদের। রমজান মাসের মধ্যে এ দাম আদৌ কমবে কিনা তা নিয়ে সন্দিহান বিক্রেতা ও ভোক্তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।